আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হলো দুই দলই। তো এখন বহির্বিশ্বে দারুণ কিছু গুড নিউজ আসবে প্রবাসী শ্রমিকদের জন্য, বিশেষ করে যারা প্রবাসে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু কিছু সেক্টরে কাজ কিন্তু বেড়ে যাবে। দীর্ঘ 1.5 মাস যেহেতু যুদ্ধ ছিল, তখন কিন্তু আপনারা যে কোনো দেশে যেতে পারেননি। কুয়েত বলেন, দুবাই, সৌদি আরব, কাতার, ওমান, এই দেশগুলোতে যারা প্রতিনিয়ত যেতে চান তারা কিন্তু কোনো দেশে আপনারা যেতে পারেননি। যেহেতু এখন যুদ্ধবিরতি হয়েছে, তার মানে দীর্ঘ 1.5 মাসের যে গ্যাপ সেটা কিন্তু পূরণ করার জন্য লোকবল কিন্তু বেশি নেওয়া হবে। তাই অবশ্যই বাংলাদেশ থেকে যে ব্যক্তি যে কাজে আসতে চাচ্ছেন না কেন, কেউ কনস্ট্রাকশন কাজে, কেউ আসেন ক্লিনার কাজে, কেউ আসবেন কম্পিউটার অপারেটিং কাজে, কেউ আসবেন ইলেকট্রিক্যাল কাজে, কেউ আসবেন মেকানিক্যাল, মানে যে যে কাজে আসতে চান না কেন আপনাদের জন্য কিন্তু সামনে অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সামনে কোন কোন দেশে আপনারা সুযোগ পেতে যাচ্ছেন তার ভিতরে 1 নম্বরে থাকবে কুয়েত, 2 নম্বরে সৌদি আরব, 3 নম্বরে কাতার, 4 নম্বরে হচ্ছে ওমান, 5 নম্বরে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত বা দুবাই। আপনারা যে দেশগুলোতে সবচেয়ে আপনার যে দেশটি পছন্দ সেই দেশে আপনি যেতে পারেন। আপনি কোন দেশে যেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন, এবং কে কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। প্রিয় বন্ধুরা, অনেকেই অনেক প্রশ্ন থাকবে, যেহেতু দীর্ঘদিন পরে আপনাদের মাঝে প্রবাসীদের কল্যাণে বা প্রবাসীদের জন্য কাজ করার জন্য ভিডিও নিয়ে আসলাম, যার কারণে আমাকে যারা ফলো করেন তাদের মধ্যে কিন্তু প্রশ্ন জমে আছে। আপনারা সকল প্রশ্ন কমেন্ট সেকশনে করুন, পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে উত্তর দেওয়া হবে। যেমন প্রশ্ন করতে পারেন কুয়েত বিষয়ে, কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয়ে, কুয়েতের বর্তমান পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে আপনি কি জানতে চান প্রশ্ন করতে পারেন। সৌদি আরব বিষয়ে প্রশ্ন করতে পারেন, কাতার, ওমান, দুবাই, এই দেশগুলো বিষয়ে প্রশ্ন করতে পারেন। কবে থেকে ভিসা খুলবে বা কিভাবে আসবেন, কত টাকা লাগতে পারে, প্রত্যেকটা বিষয়ে আপনারা যার যে বিষয় জানা প্রয়োজন আপনারা প্রশ্ন করতে পারেন। যেহেতু এখন আবারও পূর্ণ গতিতে বিশ্ব চলবে, আপনারা জানেন হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে প্রত্যেকটা দেশের কার্যক্রম কিন্তু বন্ধ ছিল, অনেকেই শ্রমিক নিয়ে এসে বসিয়ে রেখেছিল। এখন কিন্তু সেগুলো আর হবে না, এখন কিন্তু পূর্ণভাবে আবার কাজ চলবে। যেহেতু দীর্ঘ 1.5 মাস ভালোভাবে কাজ হয়নি, তার মানে প্রত্যেকটা সেক্টরে আগের চাইতে দ্বিগুণ গতিতে এখন কাজ চলবে এবং শ্রমিক সংকট দেখা দিবে। এই জায়গাতেই হচ্ছে বাংলাদেশের জন্য লাভ হবে। সৌদি আরব আনবে সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে, এরপরে অবস্থানে থাকবে দুবাই, কাতার এবং কুয়েত। প্রত্যেকটা দেশে কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক আসবে। এই একটি মাসে কিন্তু অনেক শ্রমিক প্রত্যেকটা দেশে ঢুকে পড়বে। এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। যারা বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছেন, বিশেষ করে আপনি কোন দেশে যেতে চান এবং কি কাজে যেতে চান আপনি বলুন, আমি যতটুকু পারি আপনাকে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, আপনি যে দেশেই যান না কেন আপনাকে কাজে দক্ষ হতে হবে। আপনাকে কাজে দক্ষ হতে হবে বলতে এটা বোঝাচ্ছি, আপনার যদি কোনো একটি কাজ জানা থাকে সেই কাজে যদি আপনি ভিসা নিয়ে যান আপনি সফলতা তাড়াতাড়ি অর্জন করতে পারবেন। আর আপনার যদি কোনো কাজ না জানা থাকে তাহলে আপনি ক্লিনার কাজে বিদেশ আসতে পারেন। এছাড়া আপনি কাজ না জেনে অন্য কাজে আসতে পারেন না। সবচেয়ে বিদেশ আসার জন্য ভালো কাজগুলো কি, এই বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। বর্তমান পরিস্থিতিতে 2026 সালে এই যুদ্ধ পরিস্থিতি বিরতি হওয়ার পরে এখন বর্তমানে যে কাজগুলো সবচেয়ে আপনাদের জন্য ভালো হবে সেটা হচ্ছে 1 নম্বরে থাকবে কনস্ট্রাকশন কাজ। কনস্ট্রাকশন কাজে প্রচুর লোক নেওয়া হবে। 2 নম্বরে থাকবে হচ্ছে গাড়ির ড্রাইভিংয়েও লোক নেওয়া হবে, এবং ড্রাইভিং পেশাতে যারা আছেন বিদেশে, বিশেষ করে অনেক ভাইরা ড্রাইভিং পেশাতে আছেন, তারা সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। 3 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ, যারা জানেন বাসাবাড়ি ওয়্যারিং থেকে শুরু করে হাউস ওয়্যারিং যেগুলোকে বলা হয়, এই কাজগুলো কিন্তু ব্যাপক চাহিদা। 4 নম্বরে হচ্ছে গাড়ির মেকানিক বলতে যেহেতু বহির্বিশ্বে, যেহেতু মধ্যপ্রাচ্যের ভিতরে গাড়ির সংখ্যা বেশি, প্রাইভেট কারের সংখ্যা এতটা বেশি, বাংলাদেশে মোটরসাইকেলের সংখ্যার চাইতেও বেশি। এইগুলো দেশে প্রচুর পরিমাণ প্রাইভেট কার থাকে, যার কারণে এই গাড়িগুলো কিন্তু প্রতিনিয়ত রিপেয়ারিং করতে হচ্ছে, প্রতিনিয়ত নষ্ট হলে ঠিক করতে হচ্ছে। এইগুলোতে কিন্তু ব্যাপক শ্রমিক লাগে। বাংলাদেশ থেকে যদি আপনি ভালো মেকানিক কাজ জানা থাকে আপনারা এই সেক্টরগুলোতে আসতে পারেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া
এটা শুধু কুয়েতের জন্য বলছি না, এই তথ্যগুলো কিন্তু কুয়েত, দুবাই, সৌদি আরব, ওমান, প্রত্যেকটা দেশের জন্য সেম সেম। মানে এই দেশগুলো প্রায় একই ক্যাটাগরি, তো একই কাজ, একই রকম প্রায় সেম সেম থাকে, শুধু মুদ্রার মান একটু কম বেশি থাকে, স্যালারিও প্রায় কিন্তু সব কাছাকাছি। আপনারা খেয়াল করবেন, দিনার বলেন বা রুপি বলেন, রিয়াল বলেন, প্রত্যেকটা এমনভাবে স্যালারি দেওয়া হয়, দেখবেন যে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের স্যালারি প্রায় মিলে যায়, কাছাকাছি একটু কম বেশি হয়ে থাকে। তো তাই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে। এরপরে 5 নম্বরে, যারা ফ্রিজের কাজ জানেন, রিফ্রিজারেটর, ফ্রিজ, এসি, যারা মেকানিক আছেন, ঠিক করতে পারেন, তাদের জন্য তো ভালো একটা সুযোগ আসছে। যেহেতু আপনারা জানেন গরম অলরেডি চলে আসছে, শীতকাল চলে যাচ্ছে, এখন কিন্তু এই কাজগুলোর চাহিদা বেড়ে যাবে, প্রত্যেকটা দেশেই কিন্তু এই কাজগুলোর চাহিদা বেড়ে যাবে। যারা এই কাজগুলোতে বিদেশ আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সামনে অপার সম্ভাবনা আছে। যেহেতু যুদ্ধবিরতি হয়ে গেছে, যুদ্ধবিরতির ফলে প্রত্যেকটা দেশের শ্রমিক সংকট হবে এবং কিছু ক্ষয়ক্ষতি, হয়তো প্রত্যেকটা দেশের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা রিপেয়ারিং করার জন্য, মেরামত করার জন্য শ্রমিক প্রয়োজন হবে। সেখানেও বাংলাদেশের শ্রমিকের কিন্তু দক্ষতা আছে। এই দক্ষতাকে কাজে লাগানোর জন্যই কিন্তু বিদেশিরা বাংলাদেশ থেকে শ্রমিক আনার জন্য উদ্যোগ নেবে, এবং কোন দেশ থেকে কখন কি কাজের উপর শ্রমিক নেবে এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট তথ্য দিতে থাকব। তাই অবশ্যই আপনারা সাথে থাকুন। আপনাদের উপকারের জন্য, আপনাদের লাভের জন্য হলো চ্যানেলের সাথে থাকুন। আপনার যদি প্রয়োজন হয়, আর আপনার যদি প্রয়োজন না হয় তাহলে তো ভিন্ন বিষয়। তো প্রিয় বন্ধুরা, আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে সঠিক তথ্যটি তুলে ধরার জন্য। এর আগেও আপনাদের জন্য প্রচুর পরিমাণ কাজ করেছি, আপনারা অবগত আছেন আমার কাজের স্বচ্ছতা সম্পর্কে। আমি কোনো প্রকার কোনো ভুয়া নিউজ আপনাদের মাঝে দিয়ে বিভ্রান্ত করার মতো মানুষ না, সেটা বারবার প্রমাণিত হয়েছে, এবং আপনারা আমাকে ভালোভাবে চেনেন। তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করাই আমার 1 নাম্বার কাজ। তো প্রিয় বন্ধুরা, কুয়েতে যারা নতুন আসতে চাচ্ছেন, অনেকেই ভিসা সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে আপনাদের অনেক কৌতূহলী প্রশ্ন থাকবে, কারণ দীর্ঘদিন যেহেতু এই বিষয়টি বন্ধ ছিল। তো আমি চাই যারা কুয়েতে আসবেন আপনারা, তারা জেনে বুঝে ভালোভাবে আসুন, কারণ প্রত্যেকটা দেশেই আপনারা যেতে হলে আপনাকে জেনে বুঝেই যেতে হবে। আপনি যাওয়ার পরে দেখলেন যে আপনি যেখানে গেছেন তার চাইতে অন্য জায়গায় আসলে আপনার সুযোগ সুবিধা বেশি ছিল, আপনি ভালো করতেন, তাহলে আপনার কিন্তু এটা একটা ক্ষতি হয়ে যাবে। কারণ আপনি একবার আসতেই 3 থেকে 4 লাখ টাকা, অন্যান্য দেশে লাগে 5 লাখ টাকা পর্যন্ত, কুয়েত আসতে তো আরও বেশি, 7 থেকে 10 লাখ টাকার মতো লাগে। তো তাহলে আপনারা কিন্তু আসার পরে ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার ভবিষ্যৎ দুর্বল হয়ে যাবে, বা ভবিষ্যতে আপনাকে স্ট্রাগল করতে হবে। তাই অবশ্যই আপনারা যেহেতু বিদেশ আসার সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা সুন্দরভাবে জেনে বুঝে আসবেন। আপনাদের যদি কোনো পরিচিত মানুষ থাকে বিদেশে, তাদের থেকে তথ্য নেবেন, এবং শুধু পরিচিত মানুষ থেকে তথ্য নিলে হবে না, চারপাশের লোকজন থেকে এবং মিডিয়ার থেকে তথ্য নিতে হবে। প্রতিনিয়ত টিভি খবরগুলো দেখবেন। আমরা আপনাদেরকে সহায়তা করার জন্য যারা সৎভাবে কাজ করি তাদেরকে ফলো করে রাখবেন। প্রতিনিয়ত তথ্যগুলো দেখে বুঝে শুনে প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে আপনারা বিদেশে আসুন, যেন একটি মানুষও যেন কোনো প্রকার বিভ্রান্ত না হন, কোনো দালালের খপ্পরে পড়ে আপনাদের জীবন যেন দুর্বিষহ না হয়ে যায়, এটাই আমাদের কাম্য। আমরা সবসময় আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে এজন্যই বলি, কারণ বাংলাদেশি শ্রমিকদের সস্তায় বহির্বিশ্বে নিয়ে এসে নানা রকম অত্যাচারমূলক কাজ করানো হয়, তাদেরকে ঠিকমতো স্যালারি দেওয়া হয় না, তাদেরকে এক কাজের কথা বলে আর এক কাজ করানো হয়, তাদেরকে দিনরাত 24 ঘন্টা কাজ করানো হয়। এরকম কিছু মহল আছে যারা মনে করেন আপনাকে বলবে একটা, হবে আর একটা, বলবে আপনাকে সুন্দরভাবে বাসাতে কাজ দেব, বাগানে কাজ করবেন, দেখবেন এসে মরুভূমিতে আপনাকে উটের কাজ দেওয়া হয়েছে বা অন্য কোনো কাজ দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনার জন্য খুবই কষ্টদায়ক হবে, এবং এটা কিন্তু বিভ্রান্তমূলক হবে। বিশেষ করে সৌদি আরব এই ঘটনাগুলো ঘটে থাকে। তাই অবশ্যই চোখ কান খোলা রেখে সাবধানে বিশ্বাসযোগ্য মানুষের মাধ্যমে ভিসা সংরক্ষণ করুন। কুয়েতের ক্ষেত্রে একটু ভিন্ন বিষয়, যেহেতু কুয়েত ছোট্ট একটি দেশ, এখানে লোকজন আসার চাহিদা অনেক বেশি, যেহেতু মুদ্রা মান অনেক বেশি। আপনারা জানেন যে কুয়েতের একদিনের সমান 400 টাকার উপরে এখন অবস্থান করতেছে। আজকের দিনে রেট কুয়েতের একদিনের সমান 401 টাকা। আপনারা চিন্তা করুন, 1 টাকা যদি কুয়েতের ইনকাম করেন তাহলে আপনার বাংলাদেশের 400 টাকা হাতে পেয়ে গেলেন। তো যার কারণে কিন্তু কুয়েত আসার জন্য চাহিদা মানুষের সবচেয়ে বেশি, এবং যেহেতু কুয়েত ছোট দেশ, এখানে কিন্তু লোকবল কম নেওয়া হয়। তো সৌদি আরবের তুলনায় কুয়েত কিন্তু এতটাই ছোট, সৌদি আরবকে যদি 50 থেকে 60টি ভাগ করা হয়, 1 ভাগ হবে না কুয়েত। তো এতটা ছোট কুয়েত। তো আপনারা বুঝতেই পারছেন কুয়েতে আসাটা কিন্তু একদম সহজ হবে না, যেহেতু
ছোট্ট জায়গায় কিন্তু সবাই আসতে চায়, প্রতিযোগিতা কিন্তু বেশি, তাই অবশ্যই যোগ্য মানুষ দ্বারা আপনাকে কাগজপত্রগুলো জমা দিতে হবে। কুয়েতের সিস্টেম কিন্তু একদমই ভিন্ন। আপনাকে ভিসা নিতে হলে অন্য অন্য দেশের ভিসা কিন্তু আগে বের হয়, যে কোনো মানুষের নামে বা যে কোনো পাসপোর্টে লাগিয়ে দেওয়া যায়, কিন্তু কুয়েতের ভিসা সম্পূর্ণ আলাদা। কুয়েতের ভিসার সিস্টেম হচ্ছে আপনার যে কাগজ ডকুমেন্টস সেগুলো জমা দিবেন কোম্পানিতে, কোম্পানি থেকে আপনাকে ডাইরেক্ট ভিসা দেওয়া হবে। এটা একটা ভালো নিয়ম, এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা কম কম থাকে। তো যার কারণে এই নিয়মটা আমি অনেক লাইক করি, এবং প্রত্যেকটা বহির্বিশ্বে এই নিয়ম চালু করা উচিত, কুয়েতে যে নিয়ম চলতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো। আর ভিডিওটি দীর্ঘ করব না, এবং আপনাদের কমেন্টে কি কি বিষয় জানতে চান। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।